আজ বিকেলের জল খাওয়ার হলো মোমো। তো মোমোরই প্রিপারেশন চলছে। একদিকে আমি পেঁয়াজ 4টের মতো পেঁয়াজ নিয়ে ধুয়ে ভালো করে কুচি করে দিয়েছি, কুচি মানে যতটা পেরেছি সেরকমভাবে কুচি করে নিয়েছি। আর একদিকে একটু আদা, সেটাও কুচি করে নেবো নিয়ে, আর চিকেনটা খুব ভালো করে ধুয়ে একটু ভিনিগার মাখিয়ে রেখেছিলাম যে চিকেনটা নরম যাতে হয়, সফটনেস। আর আমি এখানে 500 চিকেন কিন্তু ইউজ করছি, তো মানে যাতে চিকেনের সফট হয়, জুসি ব্যাপারটা থাকে। তো সেই চিকেনটাকে আমি কিন্তু খুব ভালো করে চপ করে নিয়েছিলাম, খুব ভালো করে একদম কিমার মতন করে চিকেনটাকে চপ করে নিয়েছিলাম। আর যতটা গায়ে জোর ছিল সেটা দিয়ে খুব সুন্দর করে চপ করে নিয়েছি চিকেনটাকে। আর যাতে চিকেনটা কি হয়, যাতে যখন আমি মানে স্টিমে হবে তো কুইকলি যাতে হয়, সেই জন্য আমাকে খুব ভালো করে ফাইন করে নিয়েছিলাম। করে নিয়ে একটা বাসনের মধ্যে পেঁয়াজ, আদা, নুন, গোলমরিচ, মাখন আর চিকেনটা, ধনেপাতাটা আপনাদের দেখাতে ভুলে গেছি, ধনেপাতাটা মানে কুচি করে দিয়েছিলাম। ধনেপাতা দিলে কি খেতে খুব ভালো লাগে, মানে বেশ অন্যরকমের, বেশ টেস্টটা বেশ খুবই ভালো লাগে। তার সঙ্গে আমি আপনার ইচ্ছে করলে ধনেপাতা নাও দিতে পারেন, আমি অ্যাড করেছি, আপনারা নাও দিতে পারেন। আর তার সঙ্গে অনেকটা পরিমাণে মাখনটা দিলে কি হয়, ভিতরটা না একটা বেশ সুন্দর একটা জুসি হয়। আর অয়েল মানে ভিতরটা না ওই ছিপড়ে হয়ে যায় না, ভিতরটা বেশ একটা সফটনেস থাকে আর বেশ জুসি থাকে। তো সে কারণে আমি না মাখনটা ইউজ করেছি, মাখনটা দিয়েছি বেশ ভালো পরিমাণে দিয়ে খুব ভালো করে হাতে খুব সুন্দর করে মেখে মোটামুটি আধ ঘন্টার জন্যে আমি ছেড়ে দিয়েছিলাম, যাতে মশলাগুলো খুব ভালো করে মেশে আর মানে সবার সঙ্গে খুব সুন্দর করে মিশে যেন একটু মজে থাকে। যে আমি আধ ঘন্টার জন্য ওটা মেখে ছেড়ে দিয়েছিলাম। দিয়ে আমি আরেকদিকে গরম জল দিয়ে ময়দা মাখতে শুরু করে দিয়েছিলাম। এটা আধ ঘন্টার জন্য চিকেনটা রেখে দিয়ে গরম জল দিয়ে ময়দা, আমি কিন্তু বারবার বলছি যেখানে কোনো সর্ষের তেল বা নুন কিছু দিনই, শুধু ময়দাটাকে গরম জল দিয়ে মেখে সেখানে আমি দেখিয়ে দিলাম যে ধনেপাতাটা দিয়েছি। কারণ ধনেপাতাটা তো তখন এই যে দেখুন ময়দাটা বেশ শক্ত করে মেখে তারপরে ছোটো করে লেচি কেটে রেখে দিয়েছিলাম। আর এদিকে স্টিমার বসিয়ে দিয়েছিলাম গরম জল, 2 গ্লাস জল নিয়ে প্রেশার কুকারে দিয়ে ওপরে স্টিমারটার ওপরে বেশ ভালো করে তেল মাখিয়ে দিয়েছিলাম যাতে গায়ে না আটকে যায়। দিয়ে স্টিম করতে আমি অলরেডি চালিয়ে দিয়েছিলাম গ্যাসটা। তারপরে গোল করে লুচির মতন বোন বেলে দিয়েছিল। দিয়ে এবার একটা করে মোমো আমি গড়তে শুরু করে দিই। আর আমার এই প্রসেসটা না খুব ইজি লাগে। অনেকে খুব সুন্দর করে হয়তো ভালো মোমো আরও সুন্দর করে, না আমার না এই প্রসেসটা খুব, আর এই প্রসেসটা আমার বর আমার জন্য মনে হয় এই প্রসেসটাই খুব ইজি লাগে মুড়তে। মোমো অনেকে খুব সুন্দর করে মোড়ে, হয়তো অনেকে অনেক সুন্দর করে, কিন্তু আমার এই প্রসেসটা আমার খুব ইজি লাগে এইটাই। আমি আর অন্যভাবে মুড়তে পারি না, আমার এটা খুব প্রসেসটা খুব মানে ইজি লাগে। আর এটা আমার বর শিখিয়ে দিয়েছে, খুব মানে আমার খুব ইজি লাগে আর খুব সুন্দর আমার দেখতেও লাগে। এটা করে একটা করে আমি মানে খুব সুন্দর করে ভরে এদিকে আমি স্টিমের উপরে দিচ্ছি ছেড়ে যাতে গায়ে না লেগে যায়। তাই আমি স্টিমের উপরে ছেড়ে দিয়ে একদম সুন্দর করে সব কটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপরে এই যে আপনাদের সঙ্গে দেখাচ্ছি, দেখুন কী সুন্দর করে হয়েছে, খুব সুন্দর। ওরা সবাই খেয়েও খুব ওয়া করেছে, সবাই খুব পছন্দ হয়েছে। আমি এত মানে ভালো করে বোন বেলেছিল পাতলা করে, যে কারণে মানে বাইরে থেকে দেখাও যাচ্ছিলো চিকেন প্লাস ধনেপাতা যা দিয়েছিলাম পুরোটাই দেখা যাচ্ছে এত সুন্দর করে।